আল্লাহ পাক ওই সময় বলেন, ও আমার ফেরেশতারা একটু সময় নাও, আমি আল্লাহ পাকের মজাটা তোমাদিগকে বুঝিয়ে দেব। পাহাড়কে আল্লাহ পাক এবারে সৃষ্টি করলেন। পাহাড়কে সৃষ্টি করার পরে আল্লাহ পাক এই পৃথিবীর বুকেতে পাহাড়কে স্থাপন করে দিলেন। কোরআন শরীফে এসেছে ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ পাহাড়কে পেরেক স্বরূপ বানিয়েছেন। বলবেন না আলহামদুলিল্লাহ? বাড়িতে যে চাল তৈরি করি না, রান্নাঘরের বা ঘরের চাল তৈরি করি, তাহলে চাল তৈরি করতে যে ব্যাটনগুলো মারতে যে আমাদের যে পেরেক ব্যবহার করা হয় না, পেরেক যদি না ব্যবহার করা হয় এগুলো সব নেমে আসবে। তো দুনিয়া যখন সৃষ্টি করলেন, পাহাড় দুনিয়া দোল খেতে লেগেছে। আল্লাহ এমন কি তৈরি করলেন যে দুনিয়া দোল খেতে লেগেছে? আল্লাহ পাহাড়কে তৈরি করে তার উপরে স্থাপন করে দিলেন, তারপর পাহাড় স্থির হয়ে গেল। তার মানে আমার যেটা বোঝানো, পাহাড় মজবুত না মজবুত নয়, যেটা পৃথিবীকে স্থির করে দিতে পারে সেই পাহাড়ের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পাহাড়ের ব্যাপারে বলছেন কি, কোরআনটা যদি পাহাড়ের উপরে দিতাম তাহলে লা রাআইতাহু, আপনি দেখতেন পাহাড়কে, আপনি দেখতেন লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তার মানে পাহাড় কি সত্যিই চূর্ণ বিচূর্ণ হয়ে যেত? এবার বিশ্বাস হয়? মজবুত পাহাড় চূর্ণ বিচূর্ণ হয় কি করে? কোরআনটা আমাদের কাছে কি আমানত? আমানত নয়? এই আমানত নয়, একটু কথা বলতে হবে। আমানত, ওটা আমানত। আল্লাহ কোরআন শরীফের ব্যাপারে, কোরআন শরীফে আল্লাহ বলেছেন, إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملناها وأشفقنا منها وحملها الإنسان। এই কোরআনটা নাযিল করার সময়, এই কোরআনটাকে নাযিল করার সময় আল্লাহ পাক চেয়েছিলেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াত, এই কোরআনটাকে আল্লাহ পাক আসমানের কাছে দিতে চেয়েছিলেন। ওরে আসমান, আমার এই কোরআনটাকে তোমার কাছে দেব, তুমি কি নিতে পারবে? আসমান এই সময় কোনো জবাব দেননি। আল্লাহ পাক আবার বলেছিলেন, ওরে আসমান রে, আমি তোমার কাছে কোরআনটাকে দেব, তুমি কে কে নিতে পারবে? পাকার চুপচাপ। আল্লাহ পাক আবার বলেছিলেন, এই পাকার চিন্তা করার কোনো কারণ নাই, এই পাকার চিন্তা করার কোনো কারণ নাই। আমি আল্লাহ পাক তোমাকে জিজ্ঞাসা করছি, ও পাকারে, আমার এই কোরআনের দায়িত্বটা কি নিতে পারবে? পাহাড় ওই সময় বলেছিলেন, আল্লাহ পাক আমি আপনার কোরআনের দায়িত্বটা নিতে পারবো না। আসমান ওই সময় বলেছিলেন, আল্লাহ আমি আপনার কোরআনের দায়িত্বটা নিতে পারবো না। আল্লাহ পাক এবারে জমিনকে জিজ্ঞেস করলেন, হে জমিন, আমার এই কোরআনের দায়িত্বটা কি নিতে পারবে? জমিন ওই সময় বলেছিলেন, আল্লাহ পাক আপনার কোরআনের দায়িত্বটা আমি নিতে পারবো না। জমিন কে আল্লাহ জিজ্ঞেস করলেন, জমিন উত্তর দিয়ে দিলেন। অলজিবাল, আল্লাহ পাক এবারে পাহাড়কে বললেন, এই পাহাড়, এই কোরআনের দায়িত্বটা কি নিতে পারবে? فأبينا أن يحملناها وأشفقنا منها فأبينا أن يحملناها। আসমান বলেছিলেন আল্লাহ নিতে পারবো না, জমিন বলেছিলেন আল্লাহ নিতে পারবো না, পাহাড়ও বলেছিলেন আল্লাহ পাক এটা নিতে পারবো না। আইয়াহমিলনাহা ফাআবাইনা, অস্বীকার করলেন। আইয়াহমিলনাহা, ওই কোরআনটাকে বহন করার অস্বীকার করে দিলেন। আরে কেন করলেন? কেন? কোরআনকে নিতে অস্বীকার করলেন ঘৃণার জন্য নয়, ঘৃণার জন্য নয়। পরে আল্লাহ বললেন, ওয়া আশফাকনা মিনহা, ওয়া আশফাকনা মিনহা, দিলে পরে আমরা ভয়ে কি হব? কাঁপতে থাকবো, ভয়ে কাঁপতে থাকবো। মুফাসসিরিন কারামেরা বলেছেন,
ভয়ে কাঁপতে কাঁপতে সমস্ত কিছু চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে। বুঝতে পারেনি? ওয়াহামালাহাল ইনসান, সেটা বহন করেছে কারা? মানুষ। বহন করলো কারা? মানুষ। তাই আল্লাহ বললেন খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। পাহাড়কে আপনি দেখতেন আল্লাহর ভয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে। আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসাল, এই উদাহরণ কাদের জন্য? লিন্নাস, মানুষদের জন্য। ওয়াতিলকাল আমসাল নাদরিবুহা লিন্নাস, এই উদাহরণটা আল্লাহ পেশ করলেন মানুষদের জন্য। আর যেই মানুষেরা গ্রহণ করলো, আল্লাহ কি করলেন জানেন? আল্লাহ উপহাস করতে লাগলেন। সত্যি মানুষ এত চালাক, যাদের বুদ্ধি দিলাম, যাদের বিবেক দিলাম, যাদের অন্তর দিলাম, যাদের কান দিলাম, যাদের কথা বলার শক্তি দিলাম। আর পাহাড়কে কথা বলার শক্তি দিয়েছে আল্লাহ? এই দিয়েছে? দেয়নি। যাদের কথা বলার শক্তি দিল, যাদের বুদ্ধি দিল, যাদের বিবেক দিল, তারাই বহন করলো। আল্লাহ এই জন্যই বললেন পাহাড় চালাক হয়ে গেছে, আসমান চালাক হয়ে গেছে, জমিন চালাক হয়ে গেছে, কিন্তু মানুষ চালাক হতে পারেনি। মানুষ চালাক নয়। ইন্নাহু কানা যালুমান জাহুলা, ওরা নির্বোধ। জলুমানের মানে অত্যাচারী নয়, ওরা নির্বোধ, জাহুলা, অজ্ঞ। ওরা বোঝে না, বোঝে কম। আমরা বুঝি কম। হ্যাঁ, কই আপনার জমিটা আমাকে একটু লিখে দেন না, আপনার কিছু টাকা আমাকে দেন না। হ্যাঁ দেবে? আপনার ঘর আমাকে হাফ ভাগ দেন না। তাহলে আমরা নির্বোধ, আমরা তো চালাক। আল্লাহ উপহাস করলেন কেন? কেন? মানুষ আল্লাহ দেবেন ঠিকই, কিন্তু পরীক্ষা করে নিলেন। মানুষকেই দেবেন, কিন্তু পরীক্ষা করলেন। পাহাড় অস্বীকার করার কারণ আল্লাহ জিজ্ঞেস করলেন। আল্লাহ পাক এই সময় জবাব দিয়েছিলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি পাহাড়, আমি আসমান, আমি জমিন, আমরা অন্য কোনো কারণে নয়, ঘৃণার সঙ্গে নয়, আত্মসম্মানের জন্য নয়, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, অন্য কোনো কারণ নয়। কারণটা এটাই, আপনার কোরআনের যে মর্যাদা, আপনার কোরআনের যে হুকুম আহকাম, আল্লাহ পাক আমাদের পক্ষে মানাটা সম্ভব হবে না, আমরা মানতে পারবো না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এই মানতে না পারার কারণে আমি আসমান, আমি জমিন, আমি পাহাড়, এর মান, এর সম্মান, এর দায়িত্বটা গ্রহণ না করতে পারার কারণে আল্লাহ পাক এই জন্যই অস্বীকার করে দিলাম। কিন্তু মানুষেরা গ্রহণ করলো। আজকে দেখা যায় সেই কোরআন আমাদের ঘরে রয়েছে, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই, কোনো ইজ্জত নাই, কোনো সম্মান নাই। ঘরে কোরআন আছে তো আছে, একটা বারের জন্য ভাবলাম না এই কোরআনটা শুধু আমাদের ঘরে তুলে রাখার জন্য নয়, এই কোরআনটা আমাদের ঘরে মহিলাদের পড়ার জন্য নয়, এই কোরআনটা হলো হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের রাস্তা দেখায়, মানুষের রাস্তা দেখায়। যেটা রাস্তা দেখায় আজকে সেটাকে আমরা চিনতে পারলাম না। যে আমার রাস্তা দেখায় আজকে সেটাকে চিনতে পারলাম না। পেরেছি কি? পেরেছি কি? আচ্ছা, সমাজে, আমাদের সমাজে ছেলেরা বেশি কোরআন পড়তে পারে না মহিলারা বেশি কোরআন পড়তে পারে? মহিলারা না? মহিলারা তো তাহলে জান্নাতে যাবে খালি মহিলারা, আর আমরা বাড়ি বসে থাকবো? মরবে ওরা, আমরা শুধু বসে থাকবো? আমাদের মৃত্যু হবে না? কথা বলে না। পুরুষরা কোরআন পড়বে না সমাজে, নারীরাই পড়বে। এ কোথাকার যুক্তি এলো গো? এ কোন মানসিকতা এলো গো? হ্যাঁ, এ কোন মানসিকতা? শুধু এখানে নয় গো, গোটা সমাজে একই চলছে, গোটা সমাজে একই চলছে। অথচ মেয়ে দেখতে যাচ্ছে, মেয়ে দেখতে গিয়ে ছেলের বাপ জিজ্ঞেস করছে কি জানেন? বৌমা কটা খতম করলে গো? বৌমা কটা খতম করলে গো? বৌমা যেই বলে আমি কোরআন পড়তে পারিনি, তখন বলে চলবে না আমার ছেলের জন্য। ঘুরিয়ে যদি ওই মেয়েটাই জিজ্ঞেস করে আব্বা কি শ্বশুর আব্বা কি চাচাজি, যে কোনো সম্পর্ক দিয়ে যদি জিজ্ঞেস করে আপনার ছেলেটা কোরআন পড়তে পারে তো?
নিজের ছেলে কোরআন পড়তে পারে না, নিজের ছেলে কোরআন পড়তে পারে না, বৌমাটা যেন কোরআন পড়তে পারে। নিজে পড়তে পারে না, নিজে পড়তে পারে না, দেখাশোনা গিয়ে বৌমাকে বৌমা করবেন, তাই মেয়ে দেখতে যে বউ তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তাকে বেউস্তি করা হচ্ছে যে তুমি কোরআন পড়তে পারো তো, অথচ নিজে পড়তে পারে না। যদি ঘুরিয়ে জিজ্ঞেস করে আপনি পড়তে পারেন তো, তখন কি হবে? ইজ্জত কোথায় যাবে গো? কোন বিবেক, কোন মন মানসিকতা আমাদের তৈরি হলো? নিজে পড়তে জানি না, অন্য নিয়ে টানাটানি, নিজে পড়তে জানি না, অন্যের নিয়ে টানাটানি। নিজের ছেলে কোরআন পড়তে পারে না, নিজের ছেলে, নিজের ছেলে, নিজের ছেলে কি করে? নিজের ছেলে কোরআন পড়তে পারে না, তো দেখতে পাওয়া যায় নিজে পড়তে পারে না, অথচ টানাটানি করছে কাকে নিয়ে? নিজের ছেলের বৌমা করবে বলে, নিজের ছেলের বৌমা করবে বলে, অথচ নিজে পড়তে পারে না, ছেলেও পড়তে পারে না। আজকের মহিলারা কোরআন তেলাওয়াতে আগিয়ে বলেন আলহামদুলিল্লাহ, একটু উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হয়তো তাদের কোরআনের বাবার কাছে আমাদের এখনো রুজি রেখে দিয়েছে, এখনো রুজি, রুজি এখনো রেখে দিয়েছে। যদি তারা না পড়তে পারত, হয়তো সমাজে আমাদের ভিক্ষুক তৈরি হতে হতো। সমাজে কি হতে হতো? ভিক্ষুক তৈরি হতো। আল্লাহ নবী জানালেন, যে জায়গাতে কোরআন তিলাওয়াত হয়, যে জায়গাতে কোরআন তিলাওয়াত হয়, ওই জায়গাতে কখনো বেবরকত থাকতে পারে না, ওই জায়গাতে কখনো বেবরকত হয় না, ওই জায়গাটাতে আল্লাহ পাক বরকতে পরিপূর্ণ করে দেয়। ওই জায়গা কি করেন? একটু কথা বলেন। বরকতে পরিপূর্ণ হয়, ওই জায়গাটা বরকতে পরিপূর্ণ হয়। কিন্তু আজকের আফসোস, সমাজের বুকে সেই কোরআনের গুরুত্ব, দায়িত্বটা এখনো বুঝতে পারিনি। কোরআন কি জিনিস, কি বলতে চায়, সেটা এখন আমরা জানি না। যদি জানতাম তাহলে কোরআন থেকে আমরা পিছিয়ে থাকতাম না। এই থাকতাম বলে মনে হয়? হ্যাঁ, জানতাম না। আচ্ছা, কোরআনটা আমাদের সঙ্গী হওয়ার প্রয়োজন আছে না নাই? এবার বলে আছে না নাই? আছে। কেন? নামাজটা আমাদের প্রত্যেকের পড়া লাগবে না? লাগবে না? লাগবে না? তাহলে নামাজে কোরআন না দিয়ে বাইবেল দেবেন? নামাজে কোরআন না দিয়ে খবরের কাগজের পড়া দেবেন? নামাজে কোরআন না দিয়ে আপনি কি দিয়ে পড়বেন? কি দিয়ে পড়বেন? সূরা ফাতিহা পড়াটা নামাজের ভিতরে ওয়াজিব। ওই ওয়াজিবটা যদি ছেড়ে যায়, সাহু সিজদা দিতে হয়। এই সাহু সিজদাটা অনেকেই জানে না। এই সূরা ফাতিহাটা অনেকেই পড়তে জানে না, সূরা ফাতিহাটা অনেকেই পড়তে পারে না। এ সমাজের নওজওয়ানেরা, এ সমাজের মুরব্বিয়ানেরা, আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝতে হবে, এ কোরআন আমাদের জন্য কত কষ্ট করে এসেছে। আজকে কোরআন জন্য আমাদিগকে জীবন দিতে হয় নাই, এ কোরআনের জন্য আমাদের বিবি বাচ্চাকে হারাতে হয় নাই, এ কোরআনের জন্য আমাদের সংসার ছেড়ে দিতে হয় নাই, এ কোরআনের জন্য আমাদের হিজরত করতে হয় নাই, এ কোরআনের জন্য আমাদের ভিটে ছেড়ে দিতে হয় নাই, এ কোরআনের জন্য আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হয় নাই। এই কোরআনের জন্য কারা কারা, এই কোরআনের জন্য যারা আজকে জীবন দিয়েছিলেন বলে অনেক সাহাবারা জীবন দিয়েছেন। এ কোরআনের জন্য নবী পাকের কত অপমানিত হতে হয়েছে। এ কোরআনের জন্য দেখতে পাওয়া যায় তাবিঈরা কত মার না খেল, ইমাম মুস্তাহিদগণেরা কত না মার খেল। এ কোরআনের জন্য কত ইমামগণেরা মার খেল। আজকে এই কোরআনের জন্য আমাদের কিছু করতে হলো না। আমরা ভাবি এই 500 গ্রাম কালিতে কোরআন আছে, এই 1 কেজি ওজনের কোরআন আছে, এই কোরআনটা আমাকে
দেখতে হবে না, এ কোরআন আমাকে পড়তে হবে না। আল্লাহ নবী জানালেন কোন ব্যক্তি যখন মৃত্যু হয়ে যায়, কোন ব্যক্তি যখন মৃত্যু হয়, যদি তার পাশে সূরা ইয়াসিন তিলাওয়াত করা হয়, আল্লাহ পাকের নবী জানালেন ওই ব্যক্তিটার মৃত্যুকে আল্লাহ আসান করে দেয়। তাহলে মৃত্যুর সময় কোরআন লাগছে না লাগে না? একটু কথা বলে, লাগছে না লাগে না? লাগে। মৃত্যুর সময়ও কোরআন লাগে। জিন্দেগি জীবনটাই কোরআন লাগে, জিন্দেগি জীবনটা কোরআন লাগে। আপনি মজলিসে আসছেন, এখন আস্তে আস্তে আপনাকে কেমন ভাবে আসতে হবে সেখানে আপনাকে ফলো করতে হবে। সকালবেলা উঠে ব্যবসায় যাবেন না? সেখানে আপনাকে কোরআন ফলো করতে হবে। কেমন ব্যবসা করবেন, কি কাজ করবেন, কাজে ফাঁকি দেব না সেখানেও আপনাকে কোরআন ফলো করতে হবে। হবে না? জিন্দেগি জীবন, সংসার হয়েছে, বিবি বাচ্চা হয়েছে, সন্তান দিগকে লালন পালন করবেন, সেখানেও আপনাকে কোরআন দেখতে হবে। কিভাবে করবেন জানেন? এই কোরআন যখন এসেছে আল্লাহ নবীর কাছে যখন কোরআন পাঠানো হলো, নবীকে বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবীকে বলা হলো আপনি পড়ুন আপনার প্রভুর নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছে। নবী তখন কোথায় ছিলেন? গাড়ে হেরাতে। নবী বললেন যে আমি কি পড়তে পারছি না, হযরত জিবরাইল নবীকে বুকের সঙ্গে ঠেস লাগাচ্ছে, বুকে কোরআনটা কত কষ্টের সঙ্গে এসেছে দেখে, বুকের সঙ্গে লাগাচ্ছে, আমি পড়তে পারছি না। এমন করে করতে করতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পড়া শুরু করে দিলেন। নবী আম্মা জান খাদিজার ঘরে এলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার সঙ্গে যখন বলছে, আম্মা জান খাদিজা বললেন হুজুর আপনার চিন্তা করার কারণ নেই, এটা আপনার জন্য ভালো। জোরে বলবেন না? তবে খাদিজা এটা প্রচার করব কি করে? খাদিজা জনগণের কাছে পৌঁছাবো কি করে? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি, পৌঁছে দেন আপনার প্রভুর পক্ষ থেকে যেটা এসেছে আপনার কাছে। আল্লাহ নবীকে বলা হলো ও ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। আমার বন্ধুরে, আয় আমার দোস্তরে, আয় আমার হাবিব, আপনি যদি পৌঁছাতে না পারেন, ও ইল্লাম তাফআল, এই কোরআনটাকে যদি পৌঁছাতে না পারেন, ফামা বাল্লাগতা রিসালাতা, আপনার যে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, ওই নবুয়তের দায়িত্বের পরিপূর্ণ হক আদায় হলো না। কাকে বলছেন? গোলাম মুস্তাফা ভাইকে বলছেন? আমাকে বলছেন? আমাদের বলছেন? খোদ নবীকে বলছেন? সবথেকে পৃথিবীর যত মানব এসেছে আল্লাহর কাছে, যিনি সর্বশ্রেষ্ঠ, সেই ব্যক্তিকে বলছেন যদি আপনি পৌঁছাতে না পারেন তাহলে আপনার কি হবে? নবুয়তের আপনি পরিপূর্ণ হক আদায় করতে পারলেন না। আরে নবীর জন্য এটা শোনা কষ্টকর না? কষ্টকর নয়? এই কষ্ট হবে না? আল্লাহ যখন এত ভালোবাসেন আর এই মুহূর্তে এই কথা বলছেন, আল্লাহ নবী আম্মা জান খাদিজার ঘরের ভিতরে গিয়ে দরওয়াজাখানা বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, এটা কিভাবে পৌঁছাবো? ওদের কাছে পৌঁছাতে গেলে পরে ওরা আমাকে মারবে, ওরা আমাকে কাটবে, ওরা আমাকে অপমানিত করবে। ও দয়াময় আল্লাহ পাক, ওরা আমাদিগকে বেইজ্জতি করবে। আল্লাহ পাক, এটা কিভাবে প্রচারটা দেব? আল্লাহ পাকের নবী এতটাই ভয় খেলেন, আল্লাহ পাকের নবী এতটাই ভয় খেলেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, আয় আমার হাবিব আপনি পৌঁছে দেন, আয় আমার বন্ধু আপনি পৌঁছে দেন। এরপরেও যদি ওরা মারে, এরপরেও যদি ওরা কাটে, এরপরেও যদি অপমানিত করে, আল্লাহু ইয়াসিমু
আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবকে ওরা মারতে পারে, আমার হাবিবকে ওরা কাটতে পারে, আমার হাবিবকে ওরা অপমানিত করতে পারে। আমি আল্লাহ পাক আমার হাবিবের জিম্মাদারি দায়িত্বটা নিয়ে নিলাম। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হাবিব, আপনাকে টেনশন করার কোনো কারণ নেই, কোনো টেনশন করবেন না, কোনো টেনশন আপনি করবেন না। আমি আল্লাহ বলছি আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। মক্কার মানুষেরা আপনাকে মারবে, ওরা কাটবে, অপমানিত করবে। আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ বলছি যে ওদের থেকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, একটু জোরে সোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ দায়িত্ব যখন নিয়েছেন, নবীর পক্ষে এবারে পেরেশান আছে আর আছে আর? এরপরে দেখেন নবী এবারে যেই কোরআনের প্রচারটা দিতে গেছে, ওরা কি বলছে জানেন? এই কোরআন তো মুহাম্মাদের রচনা করা। এই জোরে বলবেন না নাউজুবিল্লাহ। এই কোরআন কার তৈরি করা? ওরা কি বললো? আমি ইয়াকুলুন ইফতারা। ওরা কি আপনাকে বলে যেটা আপনার রচনা করা? ওরা আমাকে নবীকে বলে দিল মুহাম্মদ তুমিই তৈরি করেছো এটা। হে নবী, ওরা যদি বলে এটা আপনার তৈরি করা, তাহলে আপনি ওদের বলে দিন ফাআতু বিসূরাতিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ফাআতু বিসূরাতিন মিসলিহি। ওই রকম একটা সূরা আমি যদি সত্যিই বলে থাকি যেটা আমার অন্যায়, এটা আমার তৈরি করা, তাহলে এই রকম একটা নিয়ে আসে। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি। এবার আল্লাহ নিজেই ওদের বলছেন, আল্লাহ নিজেই বলছেন কি, আমার নবী যখন আবার ঘরে ফিরে আসেন, ওরা যেই নবীকে বলছেন নবী তৈরি করা, এখন আমি এখানে যে সমস্ত কথা বলছি আপনারা যদি ঘুরিয়ে বলেন এটা হুজুর আপনার তৈরি করা, তাহলে আমি পেরেশানি হব না? হব না? একটু কথা বলেন, এই পেরেশানি হব না? হব না? যদি বলেন আমার তৈরি করা, তাহলে আমি পেরেশানি হব যে কিভাবে এটা পৌঁছাবো? টেনশন হওয়ারই কথা। আল্লাহ নবী আম্মা জান হযরত খাদিজা ঘরের ভিতরে গিয়ে দরওয়াজা খানা বন্ধ করে দিয়ে আল্লাহ পাকের কাছে কাঁদতে লাগলেন। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক ওনাদের কাছে আমি কোরআনটা পৌঁছাতে গেছি, ওদের কাছে কোরআনের কথাটা বলতে গেছি, ওরা আমার তৈরি করা বলে দিল, ওরা আমার রচনা করা বলে দিল, ওরা আমার রচনা বলে দিল। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকে দিনে আপনার কাছে সাহায্য চাইলো। আল্লাহ পাক এই কোরআনের ব্যাপারে আপনি নিজেই জামিনদারিত্ব করে দেন, আপনি নিজেই জামিনদারি করে দেন। কিভাবে পৌঁছাইলো? ওরা তো আমাকে মিথ্যুক বলে, ওরা আমাকে কাসাব বলে, ওরা আমার তৈরি করা বলে। এই কোরআন তো আমি তৈরি করি নাই, এই কোরআন তো আমি তৈরি করি নাই। এই কোরআনের ব্যাপারে ওরা কি সন্দেহ তৈরি করছে? ও রব্বুল আলামিন, আল্লাহ পাক এই কোরআনের ব্যাপারে ওরা সন্দেহ করতে লেগেছে। ওয়াইন কুনতুম ফি রাইবিন, ওয়াইন কুনতুম ফি রাইবিন, যদি তোমরা কি করো? কোরআনের ব্যাপারে সন্দেহ করো। মিম্মা নাযালনা আলা আবদিনা, আল্লাহ নিজেই ওদের চ্যালেঞ্জ করছেন। আল্লাহ কি করছেন? আপনাদের কথা বলতে হবে। কাফেরেরা নবীকে বলল নবীর রচনা করা কোরআন, নবীর রচনা করা কোরআন। আল্লাহ এবারে বলছেন, আল্লাহ ওদের চ্যালেঞ্জ দিচ্ছে। আল্লাহ বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিন, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেটা নাজিল করেছে আমি আল্লাহ, যদি এর ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ হয়, এর ব্যাপারে যদি সন্দেহ হয়, আল্লাহ এবারে নিজেই বলছেন ফাআতু বিসূরাতিন মিন মিসলি, ফাআতু বিসূরাতিন মিন মিসলি। আমার হাবিবের এই প্রচারের ব্যাপারে যদি সন্দেহ হয়, তাহলে ওই রকম একটা সূরা নিয়ে আসো। আচ্ছা, ও কোরআন নিয়ে আসতে পারবে বলে মনে হয়? একটু আওয়াজ দিয়ে বলেন, এই রকম কোরআন আজ পর্যন্ত পৃথিবীর বুকে কেউ তৈরি করতে পেরেছে?
হ্যাঁ, আর পারবে? পারবে? একটু চাওয়া যে কোরআনের ব্যাপারে মন খুলে বলেন, পারবে? না, কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। কোরআনের ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, নিজে। কোরআন কি জিনিস জানেন? কোরআন কি জিনিস এবারে নিজে আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, ওয়া মা কানা হাযাল কুরআন ইফতারা মিন দুনিল্লাহ ولكن تصديق الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين। এই কোরআনের ব্যাপারে, এই কোরআনের ব্যাপারে আল্লাহ পাক নিজে ওই কাফেরদের জবাবে বলছে, হে কাফেরেরা, হে বেঈমান বেদিনেরা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওয়া মা কানা হাযাল কুরআন, এই কোরআন, এই কোরআন তো সে কোরআন নয়। এই কোরআন, আমার কথা বুঝতে পারছেন আপনারা? একটু আওয়াজ দিয়ে বলেন, এ কোরআন তো সে কোরআন নয়। আল্লাহ ওদের জবাব দিচ্ছেন, আইয়ুফতারা মিন দুনিল্লাহ, যে কোরআন তো সেই কোরআন নয় যে আল্লাহকে বাদ দিয়ে রচনা করবে। এই জোরে সরে বলবেন না সুবহানাল্লাহ? এ কোরআন তো সে কোরআন নয় যে কোরআনটা আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে রচনা করবে। পৃথিবীর বুকে কারো সাহস নেই। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। আইয়ুফতারা মিন দুনিল্লাহ। হে কাফের বেঈমান বেদিনেরা, আল্লাহ নবীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, ওদেরকে বলে দেন, ওদেরকে বলে দেন, আইয়ুফতারা মিন দুনিল্লাহ, আমি আল্লাহ পাক আমাকে বাদ দিয়ে এই কোরআনটা রচনা করা কখনোই সম্ভব নয়। এই কোরআন তো সেই কোরআন, এই কোরআন তো সেই কোরআন। ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাই, ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাই, এই কোরআন তো সেই কোরআন। পূর্বে যত কিতাব এসেছে, পূর্বে যত আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছে, তাদের কাছে আল্লাহ পাক যে কিতাব পাঠিয়েছিলেন, ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাই, এই কোরআন তো সেই কোরআন। পূর্বে যত কিতাব এসেছে, সমস্ত কিতাবকে সত্যায়নকারী হিসাবে এসেছে। কোরআন তো সেই কোরআন, পূর্বে যত কিতাব এসেছে সেই কোরআন সাক্ষ্য দেব ওগুলো সব সত্য, এগুলো সব সত্য। তৌরাত সত্য, জুবুর সত্য, ইনজিল সত্য, যত সাহিফা এসেছে সবকিছু সত্য বলে কোরআন প্রমাণিত করবে। কোরআন তো সেই কোরআন। চেনা যাচ্ছে কোরআন কি জিনিস? এই কোরআন কি জিনিস চেনা যাচ্ছে? বাড়িতে তো থাকে ওইভাবেই, একবারও দেখিনি। অথচ ওই কোরআন পূর্বের যত কিতাব এসেছে, পূর্বের যত নবী এসেছে, সমস্ত নবী এবং কিতাবকে সত্যায়ন করেছে। এই জোরে সরে বলবেন না সুবহানাল্লাহ? সত্যায়ন করেছে। আল্লাহ নবীকে আবার বলে দিলেন, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, হে আমার নবী, ওদেরকে বলে দেন, ওদেরকে জানিয়ে দেন, এই কোরআন শুধু পূর্বে যত কিতাব এসেছে সেগুলিকে শুধু প্রমাণ করে না, ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাই, পূর্বে যেগুলি কিতাব এসেছে শুধু তাদেরকে যে সত্যায়ন করে তা নয়। ওয়াতাফসীলাল কিতাব, ওয়াতাফসীলাল কিতাব, পূর্বে যত কিতাব এসেছে আল্লাহ নবীকে বলে দেয়া হলো, হে আমার হাবিব, কাফের দিওয়াকে জানিয়ে দেন, বেঈমান বেদিন দিওয়াকে জানিয়ে দেন, ওয়াতাফসীলাল কিতাব, এই কিতাব তো পূর্বে যত কিতাব এসেছে সমস্ত কিতাবগুলি সংক্ষেপে এসেছে, বিস্তারিত আসে নাই। পূর্বে যত কিতাব এসেছে নবীদের উপরে আল্লাহ পাক পূর্বে যত কিতাব পাঠিয়েছে ওই সমস্ত কিতাবগুলি সংক্ষেপে আল্লাহ পাঠিয়েছেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আমার হাবিব, এই যে কোরআনুল কারীম, এই যে কোরআনুল হাকীম, এই যে কোরআনুল মাজিদ, এই যে কোরআন শরীফ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, হে আমার বন্ধুরে, এই কিতাব তো ওই সমস্ত কিতাবের বিস্তারিত হিসাবে পাঠিয়ে দিলাম। পূর্বে যত কিতাব এসেছে ওই সমস্ত কিতাবের বিস্তারিত হলো কোরআনুল কারীম। তাহলে কোরআনুল কারীম কি জিনিস চেনা যাচ্ছে এবার? কথা বলে না, কথা বলে না। অন্ধকারে তো আর কাউকে চিনতে পারিনি। মানে অন্ধকার মানে কুয়াশা, অন্ধকার মানে কুয়াশায় কাউকে চিনতে পারছি না।
এখন জলসা বুঝতে পারছেন কিনা তাও বুঝতে পারছেন না, তাও বুঝতে পারছেন না। গজল বলে কাটিয়ে দেবো তা না বলে, দুটো কোরআন হাদিসের আলোচনা হবে, আলোচনার মজলিস, তাই না? গজল বলতে পারিনি তা নয়, গজল বলতে পারি, কিন্তু আমার মূল উদ্দেশ্য হলো এই জায়গাটা হলো হেদায়েতের জায়গা, হেদায়েতের জায়গা। দুটো কোরআন এবং হাদিস দিয়ে কথা বলবো, তাতে অন্তরে লাগুক। পৃথিবীর বুকে হেদায়েতের জন্য একমাত্র ওষুধ হলো কোরআন। এই জোরে সোরে বলবেন না, একমাত্র ওষুধ হলো কি? কোরআন। দ্বিতীয় ওষুধ হাদিস। সেই দুটি জিনিস বাদ দিয়ে অন্যকে নিয়ে টানাটানি করবো তা না, ওটাকে আগে দেখবো, ওটাকে আগে ফলো করবো, ওটা বুঝবো ওটা কি। হ্যাঁ, আমি নুরুদ্দিন রহমানি সেই ভাঙড় থেকে এসেছি, দক্ষিণ 24 পরগনা, সেই সেখান থেকে এসেছি। এখন আমি কি, আমার কোয়ালিফিকেশন কি, আমার যোগ্যতা কি, আমি কেমন ছেলে না জানা পর্যন্ত এখানকার মানুষ দাওয়াত করিনি। বুঝতে পারেননি? তাহলে জানতে হবে, বুঝতে হবে। তো আমার বাড়ি কোরআন রয়েছে, তার সম্পর্কে আমি জানবো না, বুঝবো না, হ্যাঁ, তার সম্পর্কে জানবো না, বুঝবো না, এই আমাদের নীতি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হেফাজত করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের কি করেন? হেফাজত করেন। তাহলে কোরআনটা আসতে যে কত কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন, এই কষ্ট হচ্ছে দেখতে পাচ্ছেন। ওয়া তাফসীলাল কিতাব, পূর্বে যত কিতাব এসেছে কোরআন সেই কোরআন যে পূর্বে সমস্ত কিতাবের বিস্তারিত হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবার নিজে বলেন, আয় আমার হাবিব ওদেরকে বলে দেন, আয় আমার হাবিব ওদেরকে বলে দেন, এরপরেও যদি ওরা বিশ্বাস না করে, এরপরেও যদি ওরা বিশ্বাস না করে, তাহলে ওরা বিশ্বাস করবে কিভাবে? আল্লাহ পাক বললেন লা রাইবা ফি, এর ভিতরে কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই কোরআনের ভিতরে কোনো ভুল নাই, এই কোরআনের ভিতরে কোনো ভুল থাকতে পারে না। আল্লাহ পাক জানিয়ে দিলেন লা রাইবা ফি, এই কোরআনের ভিতরে কোনো ভুল থাকতে পারে না। তাই তো দেখলাম পৃথিবীর বুকে যত কিতাব আছে, পৃথিবীর বুকে যত পুস্তক আছে, সমস্ত পুস্তক থেকে ভুল বার করতে সক্ষম হয়েছে, কিন্তু এই কোরআনের ভিতরে আজ পর্যন্ত এক পিস একজনকেও দেখলাম না যে কোরআন থেকে একটা ভুল প্রমাণ করিয়েছে। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক কিতাব লিখতে যে ভুল হয়, হয় না? হয় না? হয় না? হয় না? ভুল হয়, ভুল হয়, কিন্তু এ কোরআন আল্লাহ পাঠিয়েছেন বলেই এর ভিতরে কোনো ভুল নেই। তানজিলুম মির রাব্বিল আলামিন। তোমরা সন্দেহ করছো এটা কোথাকার জানো? তানজিলুম মির রাব্বিল আলামিন, গোটা পৃথিবীটাকে যিনি নিয়ন্ত্রণ করছেন তার পক্ষ থেকে। আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো মানুষের পক্ষ থেকে নয়, আল্লাহর পক্ষ থেকে যেটা এসেছে তার ভিতরে ভুল হতে পারে? একটু কথা বলেন, এই ভুল হতে পারে? যেটা আল্লাহর তরফ থেকে এসেছে পৃথিবীর বুকে কেউ ভুল ধরতে পারবে না। যারাই কোরআনের বিরোধিতা করেছে তারাই কোরআনের ফকির হয়ে গেছে, যারাই কোরআনের বিরোধিতা করেছে তারাই কোরআনের দরওয়াজায় এসে নত হয়ে গেছে, যারাই কোরআনের বিরোধিতা করেছে তারাই কোরআনের পাগল হয়েছে, যারাই কোরআনের বিরোধিতা করেছে তারা কোরআন নিয়েই পড়ে রয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে যত কিতাব আছে, যত কিতাব একটাও বাদ দেবেন না, কোরআন শরীফকে বাদ দেন, যত কিতাব আছে। কোরআন শরীফ কি জিনিস আমরা বুঝিনি তাই পড়ি না, বুঝতে পারেনি? পৃথিবীর বুকে কোরআন শরীফের এমন একটা মুজিজা, আল্লাহ কোরআন শরীফের এমন একটা মুজিজা, সবথেকে বড় মুজিজা কি আপনাদের বলতে হবে? পারবেন বলতে? কোরআনের মুজিজা কি? সবথেকে কোরআনের বড় মুজিজা কি? কথা বলেন। সবথেকে কোরআনের মুজিজা দেখে নেন, পৃথিবীর বুকে যত কিতাব আছে, যত কিতাব, বুঝতে পারেননি? প্রত্যেকটা কিতাব পড়ার জন্য, আর কোরআন হলো পড়া এবং তেলাওয়াতের জন্য। এই জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তবে সবথেকে বড় মুজিজা কি বলেন তো? সবথেকে বড় মুজিজা, হ্যাঁ?
কোরআনের সবথেকে বড় মুজিজা হলো দুনিয়াতে যত কিতাব আছে, দুনিয়াতে যত পুস্তক আছে, দুনিয়াতে যত কিতাব আছে, এই কিতাবগুলি, দুনিয়ার কিতাবগুলি আপনি একবার পড়বেন, দুবার পড়বেন, আপনাকে আর পড়তে ভালো লাগবে না। আপনার জানা হয়ে যাবে এই কিতাবের ভিতরে অমুক জিনিস আছে, এই কিতাবের ভিতরে অমুক জিনিস অমুক জায়গাতে আছে। দুনিয়ার যত বই পুস্তক আছে আপনি একবার ছাড়া দুইবার পড়বেন, আর পড়তে ভালো লাগবে না, কারণ আপনার জানা হয়ে যাবে এই বইয়ের ভিতরে, এই পুস্তকের ভিতরে অমুক জায়গাতে অমুক কিছু লেখা আছে। পৃথিবীর যত কিতাব আছে, বই আছে, আপনি একবার পড়বেন, দ্বিতীয়বার আপনার পড়তে যেতে ভালো লাগবে না। কেন? মনে মনে হবে এই কিতাবটা তো পড়া হয়ে গেছে, এই কিতাবটা কি হয়ে গেছে, পড়া হয়ে গেছে, এর ভিতরে তো অমুক জায়গায় ই আছে ওই আছে। মনে হয় না? হয় না? একটু কথা বলেন, মনে হয় না? হয় না? আচ্ছা, একবার থেকে দুবারের বেশি পড়তে ভালো লাগে না। কোরআন শরীফ পৃথিবীর বুকে একমাত্র মুজিজা। কোরআন শরীফ যতবার পড়বেন ততবারই ভালো লাগে। এই জোরে সোরে হবে না? যতবার পড়বেন ততবারই ভালো লাগে, ততবারই নতুনত্ব লাগে, ততবার মনের ভিতরে শান্তি আসে, ততবার মনটা তৃপ্তি হয়। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআন শরীফের মুজিজা। মনে থাকবে? এই মনে থাকবে? কোরআন শরীফের মুজিজা যদি কেউ জিজ্ঞেস করে কি উত্তর দেবে? কি উত্তর দেবেন? এতটুকুই আপনি উত্তর দেবেন। দুনিয়া যত বই পুস্তক আছে একবার থেকে দ্বিতীয়বার পড়লে পরে আর পড়তে ভালো লাগে না, কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ পাক এত মধু দিয়ে দিয়েছেন, এই কোরআনের ভিতরে আল্লাহ পাক এত মধু দিয়ে দিয়েছেন, এত মিষ্টান্ন দিয়ে দিয়েছেন, এত মোহাব্বত আর ভালোবাসা দিয়ে দিয়েছেন, এত মজা দিয়ে দিয়েছেন। এই কোরআন যতবারই পড়বেন, এই কোরআন যতবারই পড়বেন, এই কোরআন যতবারই পড়বেন, আপনাকে যে পড়তে ভালো লাগবে না এটা হতে পারে না। আপনার মনের ভিতরে দুঃখ হয়েছে, রাগ হয়েছে, কারোর সঙ্গে ঝগড়া হয়েছে, মনের ভিতরে ব্যথা হয়েছে, যান চলে যান, আর দেরি করবেন না, চলে যান চলে যান চলে যান, আর দেরি নয়। এবারে কোরআনটাকে নিয়ে উজু করেন, কোরআনটা তেলাওয়াত করতে থাকেন। এ কোরআনের এমন মুজিজা, এ কোরআনের এমন মধুরতা রয়েছে, যে ব্যক্তি রাগ হিংসা কোনো বিদ্রোহ নিয়ে এরপরে ওযু সেরে আল্লাহ পাকের কালাম তেলাওয়াত করতে থাকে, ওই ব্যক্তির রাগ হিংসা বিদ্বেষকে আল্লাহ দূরীভূত করে দেয়। কি করে দেন? রাগ হিংসা বিদ্বেষ মনে মনে কত কষ্ট হচ্ছে, কোরআনটা খুলুন, পড়তে থাকুন, দেখবেন ওই সমস্ত রাগ হিংসার কথাটা আপনি ভুলে যাবেন। রাগ হিংসার কথা ভুলে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। এটা কি? এটা একটু কথা বলেন। কোরআনের মুজিজা, এটা কোরআনের মুজিজা। ওরা কি বললো? মুহাম্মাদের তৈরি করা, তাই না? আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছে। আমার বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন কোরআন কি জিনিস? আজকে বলে যাচ্ছি কোরআন কি জিনিস। এতদিন বুঝেছেন কিনা আমি জানি না, এতদিন কোরআনটাকে গুরুত্ব দিয়েছেন কিনা আমি জানি না, তবে কোরআন কি জিনিস সেটা বুঝিয়ে দিয়ে যাচ্ছি। কোরআন এই জিনিস, আমাদের কোরআন এই জিনিস আমাদের কাছে এসেছে, আমরা গুরুত্ব দিতে পারিনি। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বলেন, হে মক্কার কুফারে কুরাইশা, হে বেদিন বেঈমানেরা, শুনে নাও, জেনে নাও, হে আমার হাবিব ওদেরকে জানিয়ে দেন, হে আমার হাবিব ওদেরকে জানিয়ে দেন, কুল্লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতি বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ পাক বলেন, আমার হাবিব ওদেরকে জানিয়ে দেন, ওদেরকে শুনিয়ে দেন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, পৃথিবীর বুকে যত মানুষ আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু, পৃথিবীর বুকে যত জিন আছে, পৃথিবীর বুকে যত মানুষ আছে, সকলেই যদি একত্রিত হয়, যতই একত্রিত হোক, ওরা সকলেই যদি একত্রিত হয়ে যায়, আল্লাহ
হাযাল কোরআন, এমন এই কোরআনটাকে যদি ওরা নিয়ে আসতে চায়, এই কোরআন ওরা যদি তৈরি করতে চায়, পৃথিবীর যত মানুষ আছে, পৃথিবীর যত জিন আছে, এরা যদি একত্রিত হয়ে আমি আল্লাহ পাক আমার এই কোরআনটাকে রচনা করতে যায়, এই কোরআনটাকে তৈরি করতে যায়, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম লা ইয়াতুনা বিমিসলি, এই কোরআন ওরা কখনোই তৈরি করতে পারবে না। আল্লাহ ইয়াতু, ওরা যদি চায় লা ইয়াতুনা বিমিসলি, লা ইয়াতুনা বিমিসলি, এই কোরআনের মতো পৃথিবীর যত মানুষ আছে, আচ্ছা পৃথিবীতে আমরা কত মানুষ আছি গুণে শেষ করতে পারবেন? এই পারবেন? জিন জাতি যারা আছে আমাদের চোখের কি বাইরে না, আমাদের চোখের বাইরে, ওরাও আল্লাহর এক মাখলুক। আল্লাহ বললেন জিনদের যদি সাহায্য নিতে চাও নাও, আর মানুষের যদি সাহায্য নিতে চাও তোমরা সবাই একত্রিত হও। কি করবে? কোরআনকে রচনা করবে, কোরআন তৈরি করবে। লা ইয়াতুনা বিমিসলি, আমি আল্লাহ জানিয়ে দিলাম এই কোরআনের মতো কেউ তৈরি করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, যদি ওরা একে অপরের সাহায্য নেয়, একে অপরের সঙ্গে থাকে, আমি আল্লাহ জানিয়ে দিলাম ওরা কখনোই নিতে পারবে না। এই জোরে সোরে হবে না? একটু জোরে সোরে বলে লা ইয়াতুনা বিমিসলি, কখনোই এরা সম্ভব নয়। আচ্ছা আল্লাহর কথা কি মিথ্যা? এই আল্লাহর কথা যদি মিথ্যা হয় হাত তোলেন। আল্লাহর কথা মিথ্যা? তৈরি করতে পারবে? কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। এ কোরআন খুব নিয়ামতি কোরআন, এ কোরআন একটা আমানতদারিতার কোরআন, এ কোরআন একটা আমানতদারি কোরআন, এমনি বলেনি।